জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রত্যেকের আমার আনন্দিত জয় গুরু। আজকের আলোচনার বিষয় হলো, একজন শিক্ষিত ব্যক্তি একজন সৎসঙ্গী দাদাকে বলতে লাগলেন যে আপনারা তো এত ভগবান ভগবান করেন, ভগবান কি আছেন? ভগবানকে কি দেখেছেন কখনো? একজন গুরু ভাই ট্রেনে করে যাচ্ছিলেন। তখন সেই গুরু ভাইটির পাশে বসে থাকা একজন শিক্ষিত ব্যক্তি ওই গুরু ভাই দাদাকে বলতে লাগলেন যে আপনারা এত ভগবান ভগবান করেন, ভগবান কি আছে? ভগবানকে দেখেছেন কখনো? তখন ওই গুরু ভাই দাদাটি বললেন, আপনার কি মনে হয়? ওই ব্যক্তিটি বলল, আমি বিশ্বাস করি না ভগবান আছে। কেননা বিজ্ঞান বলে সমস্ত সৃষ্টি এমনিতেই হয়েছে বিস্ফোরণের কারণে, আর পৃথিবীও আপনি আপনি ঘুরছে। তখন এই গুরু ভাই দাদাটি বললেন, ঠিক আছে, তবে বলুন তো এই ট্রেন গাড়িটি কিভাবে আবিষ্কার হলো? তখন ওই ব্যক্তিটি বলল, এটা তো বিজ্ঞানীরা বানিয়েছে। তখন এই গুরু ভাই দাদাটি বললেন, কেন বিজ্ঞানীদের এই ট্রেনটি বানাতে হবে? সবকিছু তো আপনি আপনি হয়েছে, এই ট্রেনটিও তো আপনি আপনি হয়েছে, কেউ বানায়নি। তখন এই ব্যক্তিটি বলল, এটা কি করে সম্ভব? ট্রেন কেউ না বানালে আপনার থেকে তো হতেই পারে না, আপনি কি একেবারে কিছুই বোঝেন না? তখন সেই গুরু ভাই দাদাটি একটু হেসে বললেন, ভালোই বলেছেন, আমি বোকা, কিন্তু এই সামান্য ট্রেনটি যদি আপনা আপনি তৈরি হতে না পারে, তাহলে এই মহাবিশ্ব, ব্রহ্মাণ্ড, পৃথিবী, চন্দ্র, সূর্য কি করে আপনা আপনি হতে পারে? কৃপা করে বলবেন কি? গুরু ভাই দাদাটির এই কথা শুনে ওই ভদ্রলোকটি চুপ করে রইল, কোনো কথার উত্তর দিল না। তখন এই গুরু ভাই দাদা আবার বললেন, এই ট্রেনটি তো এমনিতেই চলছে আপনা আপনি। তখন সেই ব্যক্তিটি বলল, এটা সম্ভব নয়, এটা ড্রাইভার চালাচ্ছে, ড্রাইভার ছাড়া ট্রেন চলতেই পারে না। তখন সেই গুরু ভাই দাদাটি তাকে আবার প্রশ্ন করলেন, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনা আপনি কি করে চলতে পারে? কৃপা করে বলবেন কি? সেই ব্যক্তিটি তখনও চুপ রইল। তখন ওই গুরু ভাই দাদা ওই ব্যক্তিকে বললেন, আপনি বললেন ড্রাইভার ট্রেনটি চালাচ্ছে, কিন্তু আমি দেখছি না। তখন সেই ব্যক্তি হেসে বললেন, আপনি যে কি বলেন, আপনি এখান থেকে ড্রাইভারকে দেখবেন কি করে? ড্রাইভার তো ইঞ্জিনে, তাকে দেখতে হলে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে যেতে হবে, তারপর ড্রাইভার যদি দরজা খোলে তারপরেই তাকে দেখা যাবে। তখন এই গুরু ভাই দাদাটি ওই ব্যক্তিকে বললেন, ট্রেনের ড্রাইভারকে দেখতে হলে ট্রেন থেকে নেমে ইঞ্জিনের কাছে হেঁটে যেতে হবে, তাহলে যিনি সমস্ত সৃষ্টির মালিক, যে মহা ব্রহ্মাণ্ডের চালক, তাকে কি কোনো পরিশ্রম ছাড়াই দেখা যাবে? করুণা সাগর পরমেশ্বর পরম দয়াল বা ভগবানকে দেখতে হলে তার কাছে যেতে হবে, সৎ দীক্ষার মাধ্যমে যুক্ত হতে হবে, তাকে দেখার যোগ্য হতে হবে, তাহার প্রদত্ত পথে চলতে হবে, ভক্তি ভজন ও তাকে মনোনয়ন করতে হবে, তাহলেই তার দর্শন পাওয়া যাবে। জয় গুরু।